সন্তানটাকে পর্যন্ত 5 বছর 7 বছর 10 বছরের জন্য বিদেশে পাঠায় দেয়। একবার চিন্তাও করে না আমার এই সন্তান কার কাছে থাকবে, কি করতেছে, কোথায় আছে। এই যে দুনিয়াবি স্বাদ আল্লাহদের জন্য। আর এক আশ্চর্য ঘটনা, এগুলা বললে অনেকে কষ্ট পাবে, বলবে হুজুর রেমিটেন্স যোদ্ধা। ভাই আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনার ওয়াইফ 4 বছর 5 বছর কিভাবে থাকতেছে, আপনার ওয়াইফ কার কাছে আছে, তার যে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে, স্বামীর সাথে থাকার আকাঙ্ক্ষা দিয়েছে, এই সব কিছুকে ধূলিসাৎ করে আপনি যে টাকার পিছনে ছুটছেন। মুফতিয়ানে কেরামের কাছে জিজ্ঞেস করিয়েন, হুজুর 3-4 বছর 5 বছর এভাবে বউ ছাড়া থাকা, ফেলে রেখে চলে যাওয়া, এটা কেমন? জিজ্ঞেস করিয়েন। কখনো প্রশ্ন করার সময়ও আসে নাই। এই কথাগুলো একটু তিতা লাগবে যে হুজুর বলে কি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আসলে কি, এই দুনিয়ার হাকিকত কি? এই দুনিয়ার হাকিকত আমরা বুঝি না। এই দুনিয়ার হাকিকত যদি আমরা জানতাম, চাহিদা কমায় দিতাম। কি করতাম? চাহিদা কমায় দিতাম। চাহিদা কমায় দিয়া অল্প চাহিদা নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হইতাম, আল্লাহর কাজে মশগুল হইতাম। অল্প চাহিদা দিয়া পরিবার, কাছের মানুষ, এদেরকে আঁকড়ায়া ধইরা চলার চেষ্টা করতাম। এই দিনের পথে অটল অবিচল থাকবার চেষ্টা করতাম। এই দুনিয়া দুনিয়া টাকা পয়সা যশ খ্যাতির পিছনে ছুটতে ছুটতে দিন শেষে শান্তি নামের ওই যে একটা বস্তু আছে, এটা জীবনে কোনোদিন দেখেন নাই আপনি। শান্তির জন্য টাকা ইনকাম করতে গেছেন, কিন্তু শান্তি আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই। পাইছেন? পান নাই, পাবেনও না। আবার আরেকটা জিনিস, যে যেটার জন্য করতেছে, যে যেটার জন্য করতেছে, কেউ বউয়ের জন্য, কেউ বাচ্চার জন্য, কেউ ভাই বোন, একেবারে সবাইকে দেখে রাখে। বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার পরিবার সবাই আপনার প্রতি খুশি? পারবেন না বলতে, অসম্ভব। সবাইকে দেখে রাখা লোকগুলোর প্রতিও পরিবারের সবাই খুশি না। অমুকের এটা হয় না, তমুকের এটা হয় না। হুজুর একটু আনকমন ওয়াজ করতেছেন, করতেছি এই জন্য যে দিন শেষে তো আমরা চলেই যাব। দিন শেষে ফিরে যেতে হবে মহান রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এমনভাবে ফিরে যেতে হবে যে একা একা আমার জবাব আমার বাবা দিবে না, আমার জবাব আমার সন্তান দিবে না, ভাই দিবে না, ভাইয়ের জবাব আমাকে দিতে হবে না। وكلهم آتيه يوم القيامة فردا, এক এক করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক। স্ত্রীকে রেখে দূরে থাকা, এটা তো আছেই আমাদের সমাজের ভিতরে। আরেকটা বাজে কালচার, এই জাহেলি সিস্টেমে, এই তাগুতি সিস্টেমের আরেকটা বাজে কালচার হলো মেয়ে ছেলেদেরকে সময় মতো বিয়ে না দেয়া। এটা আরেক আশ্চর্য কালচার। আহা, আসতে 25 বছর 27 বছর হয়ে গেছে, যুবক যুবতীদেরকে এখনো বিয়ে দেয় না। এই বাজে কালচারের কারণে এমন অবস্থা হয়েছে যে কত গুনাহ যে হচ্ছে, এটার কোনো হিসাব নাই। আরে এই শুনেন আস্তে, বাইরে আমি তো দুষ্টামির জন্য বলি নাই রে ভাই। দেখেন এই ঠান্ডা শীতের মধ্যে যুব সমাজ কি কষ্টের মধ্যে আছে। আস্তে শুনেন, আল্লাহ তাআলা সব যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিক। আমার সকল যুবতী বোনদের বিয়ের ব্যবস্থা করে দিক। এটা দুষ্টামির বিষয় না মিয়া। এই যে শীতের রাতে কম্বলের নিচে যত গুনাহ করতেছে এই যুবকেরা, সমস্ত গুনার ভাগীদার তাদের বাবা মাও নিতে হবে। এটা কোনো হাসির কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুব সমাজ, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। যদি তোমাদের অবস্থান থাকে 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করো। আর যদি সামর্থ্য কম থাকে অন্তত একটা করো। কয়টা? করতেই হবে একটা, অন্তত একটা বিয়ে করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের যুব সমাজকে নোংরামির দিকে, অশ্লীলতার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্যারিয়ারের নামে, অবস্থান তৈরি করবার নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে আজকে যে জাহালত তৈরি হয়েছে,
আমাদের সমাজের মধ্যে বিয়েটাকে এত কঠিন করা হয়েছে যে বিয়েকে কঠিন করতে 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 যুব সমাজ এখন বিয়ে করতে ভয় পায়। কেন? 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা মহারানার নামে, কাবিনের নামে এক বোঝা চাপায়া দেয়া। ইসলাম কি সত্যি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কাবিন কিংবা মহারানা এটা কি ইসলাম ফরজ করেছে? করে নাই। ইসলাম বলেছে যত ছোট্ট করে বিয়ের খরচ করা যায় তত সেই বিয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার যৌতুকের নামে মেয়ের বাবা মাকে এক ধরনের হয়রানি করা, কষ্টের মধ্যে ফেলে দেওয়া, এটা আরেক ধরনের হয়রানি শুরু হয়েছে। এখন কি শুরু হয়ে গেছে? নাউজুবিল্লাহ। এই যুব সমাজকে বিয়ে করাইতে দেরি করতেছে। বিশাল নাউজুবিল্লাহ এক ফর্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। কেন? কারণ চাহিদা আছে, যুবক বিয়ে করতেছে না। প্রত্যেকটা যুবকের ফোনগুলো চার্জ দিলে নাউজুবিল্লাহ কি এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। অনেকে আমাদের কাছে পরামর্শ নিতে চায়, হুজুর কি করব, হুজুর কি করব। বাস্তবতা বড় আজীব, বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, একটা গুনাহের সমাজ, একটা ধ্বংসশীল সমাজ আমাদের যুব সমাজকে ঠেলে দিয়ে পুরা একটা অসভ্য অশ্লীল সমাজ, যেই সমাজের প্রকাশ্যে দেখা যাচ্ছে সবাই সুফি দরবেশ, কিন্তু আড়ালে খুব ভয়াবহ পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। কেন? কারণ এই যুবক তার যে আকাঙ্ক্ষা, শারীরিক চাহিদা তা পূরণ করতে পারতেছে না। কিভাবে পূরণ করবে? নাউজুবিল্লাহ এই অন্ধকার জগতের ফর্ন ইন্ডাস্ট্রির জগতে গিয়ে সে দেখা যাচ্ছে বিশ্রীভাবে তার এই লালসা পূরণ করবার চেষ্টা করছে। অনেক সময় সেই জায়গা থেকে ধর্ষণ, অপহরণ কিংবা বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরনের বাজে কাজগুলো হয়ে যাচ্ছে। আজকে যদি যুব সমাজকে আমরা সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, খুব স্বল্প টাকার মধ্যে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারতাম, যদি তাকে বিয়ের সুন্দর ব্যবস্থাপনা করে দিতে পারতাম, আমাদের সমাজের মধ্যে এই সব পাপাচার বন্ধ হইতো কি হইতো না? বলেন হইতো কি হইতো না? কিন্তু প্রিয় যুবক ভাইদেরকে আমরা কঠিন করে ফেলছি। সমাজ নোংরা, এমন নোংরা পরিস্থিতি যে যুবকের চাকরি নাই, এরা মানুষ টিটকারি মারে। আরে ভাই, সে তো লেখাপড়া করছে, অনেক কষ্ট করছে, পড়াশোনা করছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা 10 লাখ 15 লাখ টাকা ছাড়া চাকরি হয় না। কৃষকের ছেলে, গরিবের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করছে, টাকা ছাড়া চাকরি পায় না, অভাবের সংসার। আমি আমার এক বন্ধুর কথা বলছি, নাম বলবো না, ভিডিও আছে। আমাকে ওই দিন বলতেছে, কি বলবো, আমার বয়সী, আমাদের আলহামদুলিল্লাহ আমার ছেলে 14-15 মাস বয়স, বিয়ে করছি তো আরো অনেক আগে। তো আমাদের বয়সী একটা লোক প্রায় 30, সে আয়সা বলতেছে, দোস্ত বন্ধু কি বলবো, মাঝে মাঝে মন চায় একা একা রাতে ফোন টিপতে টিপতে, একা রুমে থাকতে থাকতে, তার বাবাও নাই, মাঝে মাঝে মন চায় সুসাইড করে ফেলি। এই যে মাস্টার্স পাস করলাম, চাকরিও পাচ্ছি না, বাবা চলে গেছে অনেক আগে, মাকে নিয়া বোনদেরকে নিয়া সংসার চালানোর মতো সামর্থ্য নাই, আর এদিকে আমার চাকরিও হচ্ছে না। কত জায়গায় ঘুরতেছি, কত জায়গায় যাচ্ছি, অথচ আমার পরিস্থিতি হলো এমন যে আমি এই কষ্ট আর নিতে পারতেছি না, যে একটা চাকরির ব্যবস্থা করতে পারতেছি না, বিয়ে কিভাবে করব সেটাও বুঝতেছি না। আর বিয়ে ছাড়া কোনো পাত্রী, কোনো বাবা মা তার মেয়েকে কোনো চাকরি ছাড়া তুলে দিতে চায় না। একারে এক আশ্চর্য ঘটনা যে ছেলে বিয়ে করবে, খাওয়াবে কি, পড়াবে কি, কি ব্যবস্থা আছে। সমাজের এক নির্মম বাস্তবতা, সমাজের এক নির্মম বাস্তবতা। ওই ছেলেটা এক পর্যায়ে নেশাকুরদের সাথে চলতেছে, ওই সমস্ত নেশাকুরদের সাথে চলে, সেও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে গেছেন, কিরে অমুকের ছেলেটা না খুব ভদ্র ছিল, আবার নেশাকুরদের সাথে চলে। অবাক হয়েন না, ওই ছেলেটা ভিতর থেকে যন্ত্রণা সহ্য করতে করতে না পেরে এক পর্যায়ে ওই নেশাকুরদের সাথে চলে, নেশা করে, এগুলো সব ভুলে থাকে। এক পর্যায়ে এই নেশাকুরদের সিন্ডিকেট বড় হয়, এক পর্যায়ে সমাজে কিশোর গ্যাং তৈরি হয়, এক পর্যায়ে সমাজের মধ্যে অশ্লীলতা, বিভিন্ন খারাপ কাজ, মাদক, অশ্লীলতা, জুয়া সব কিছু ছড়ায়া যায়। আমি বলবো এই সব কিছুর জন্য এই তথাকথিত তাগুতি সিস্টেম, এই তথাকথিত জাহেলি সিস্টেম, এই তথাকথিত পশ্চিমা সিস্টেম দায়ী।
আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। একটা ভালো সমাজ তৈরি করবার জন্য প্রথমেই আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ কোন জাতিকে আমি পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি পরিবর্তন হতে চায় হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি পরিবর্তন না হয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করবেন? আমরা আগে আমাদেরকে পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। কেমনে করবেন? সহজ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করার পিছনে এটা সবচেয়ে বড় কারণ ছিল একটা, যে মহিলারা এসে দাবি করতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করলে আমি কি হব? মুসলমান হয়ে যাব। নবীর বউ হওয়ার খুব আশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করেন, আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ফিরিয়ে নিলেন। তৃতীয়বার বলল। পাশ থেকে এক সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করতে চান আমার সাথে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্দরী মহিলা, আপনি যদি বিয়ে না করেন আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবা মহারানা কি আছে, স্বর্ণের কিছু আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, নাই। কই, রূপা? কই, নাই। কই, তামা কিংবা বিভিন্ন কোনো মুদ্রা হইলেই হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি আরবের সবচাইতে গরিব, আমার কাছে কিছুই নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি সূরা পারো? সূরা, কোরআনের সূরা পারো তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কয়েকটা সূরা পারি। আল্লাহ রাসূল বললেন ওই মহিলাকে, তুমি যে বিয়ে বসবা তার সাথে, তুমি তো নতুন মুসলমান হচ্ছ, কোনো কোরআনের সূরা জানো না। এই যুবক তোমাকে কোরআনের সূরাগুলো শিখাইয়া দিবে, এটাই তোমাদের